সিরাজগঞ্জের রায়গঞ্জে বাণিজ্যিকভাবে চলছে মৌ চাষ। উপজেলার আবাদি জমিগুলো এখন সরিষা ফুলে সমৃদ্ধ, আর এইসব ক্ষেত থেকে কৃত্রিমভাবে মধু সংগ্রহ করছেন মৌচাষীরা। লাভবান হওয়ায় দিন যত যাচ্ছে মৌচাষ জনপ্রিয় হয়ে উঠেছে শিক্ষিত বেকারদের কাছে। প্রতিনিধি রামচন্দ্র সরকারের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জে এখন সরিষা চাষের ভরা মৌসুম। দিগন্ত জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। সরিষা ক্ষেতের চারপাশে বসানো হয়েছে মৌ বাক্স। এসব বাক্সে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করছে চাষিদের পালিত মৌমাছি, আর কৃত্রিমভাবে এসব মধু সংগ্রহ করছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মধু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন তারা। ফলে স্বাবলম্বী হয়ে উঠছেন মৌচাষীরা। লাভ ভালো পাওয়ায় এই পেশায় ঝুঁকছেন এলাকার বেকার শিক্ষিত যুবকরাও। 15 দিন আগে আছি মাঠে, শস্যের মাঠে। আপনার ফুল এখনো ফোটে নাই, মধু তেমন আসতেছে না। 2বার মধু বের করছি, 100 বক্স, 15 থেকে 16 মণ মধু পাইছি। আমি শখের বয়সে এখানে 20টা বক্স লাগাইছি। যে বছর আবহাওয়া চলতেছে আর কি, ইনশাল্লাহ আমরা আগাইতে পারবো। আর মধু টান দিলে মধু যদি ভালো হয় ইনশাল্লাহ আমি মনে করেন আরো বেশি আগাইতে পারবো, আর বেশি করে বক্স আরো লাগাইতে পারবো ইনশাল্লাহ। 5 থেকে 7 দিন পর পর মৌ খামারিরা মধু এই বক্স থেকে আহরণ করে, আর আহরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে তারা মধুটা সরবরাহ করে। আর এর থেকে তারা যে অর্থটা পায়, তারা আর্থিকভাবে যেমন লাভবান হয়, তাদের ফ্যামিলিগুলো খুব ভালোভাবে চলতে পারে। কৃষি অফিস বলছে, মধুর উৎপাদন বৃদ্ধিতে মৌচাষীদের সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া মধুর গুণাগুণ ও মান রক্ষা করতে চাষিদের নানা পরামর্শও দেয়া হচ্ছে। গত মৌসুমে প্রায় 14 টন মধু সংগ্রহ করা হলেও এবছর আরও বেশি মধু সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে কৃষি অফিস। আমাদের 19 জন কৃষক 530টি বক্স স্থাপন করেছে এবং খুব দ্রুত আরও কৃষক অতি সত্বর এই বক্সের সংখ্যা আরও বাড়বে। আপনার জন্য খুশি হবেন যে গত বছর আমরা 13.8 টন মধু হারভেস্ট করতে পেরেছিলাম। এই বছর আমরা আশা করতেছি আমরা এই পরিমাণ আরও ছাড়িয়ে যেতে পারবো। আর এক্ষেত্রে আরও জানিয়ে রাখতে চাচ্ছি যে আমাদের যদি মধু চাষ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 2টি উপকার হয়। যেটা হলো যে আমাদের সরিষা ফুলের যে পরাগায়ন, এর শতভাগ পরাগায়ন নিশ্চিত হয়। সেক্ষেত্রে আমাদের সরিষার যে দানা এটা পুষ্ট হয়, আমাদের ফলন বাড়ে। সেই সাথে আমাদের সাইড প্রোডাক্ট হিসেবে আমরা মধু লাভ করতে পারি, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি। সাথে অনেক মানুষের কর্মসংস্থান হয় এবং আমরা এর সাথে কৃষকদেরকেও পরামর্শ দিচ্ছি যাতে তারা ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের বালাইনাশক স্প্রে না করে। কারণ এই অবস্থায় বালাইনাশক স্প্রে করলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। যেমন ফুল ফোটা অবস্থায় বালাইনাশক স্প্রে করলে ফুলের পরাগায়নের সমস্যা হবে, এবং তাতে করে ফুলের পরাগায়ন নষ্ট হলে উৎপাদন কমে যাবে এবং মৌমাছি মারা যাবে। এই জন্য আমরা কৃষককে পরামর্শ দিই। চাষিরা বলছেন, সরকারি সহায়তা পেলে সম্ভাবনাময় এই খাত দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।